মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি সরি সরি, এইভাবে ভিজে গেল। আরে এরকম এভাবে কেউ নিঃশব্দে আসে? হ্যাঁ, জামা ভিজে গেল, এবার তো ঠান্ডা লেগে যাবে। আপনি খুলুন এবার। সরি সরি, আমি আসলে বারবার আমার অধিকারের গণ্ডিটা পেরিয়ে যাই আর কি। তো ডায়মন্ড, তুই কি যা করিস না। ঠিক আছে, সরি, আমি কিছু করছি না, আমি ভুল হয়ে গেছে। আপনি কিছু খাননি না? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি তো, আমি খেয়েছি। কি খেয়েছেন? না মানে আমার পেটটা খুব ভরা তো। আমি আপনার জন্য খাবার বাড়ছি, আপনি খেয়ে নেবেন। না হালু মৃদান, আমি খাবো না। আমি সত্যি বলছি, আমার পেট ভরা, আমি খেতে পারবো না। আরে আপনি আমার কথাটা শুনুন, আমি খেতে পারবো না। আপনাকে খেতে হবে, খাবার নষ্ট করতে নেই। কিন্তু আমি তো খাবারটা নষ্ট করছিলাম না, আমি তো ফ্রিজেই তুলে রাখছিলাম। নষ্ট আর কষ্ট একই জিনিস। ফ্রিজে খাবারটা ঢুকিয়ে দিলে হয়তো খাবারটা নষ্ট হতো না, কিন্তু আপনার কষ্ট হতো। কোনোদিনও কারোর কথায় কষ্ট পেয়ে কখনো না খেয়ে থাকবেন না প্লিজ। তাহলে যে অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে রাতে না খেয়ে থাকলে পেট ব্যথা করবে। তো হা করুন। গুড গার্ল। আসলে কি বলুন তো, না খেয়ে থাকার অনেক কষ্ট। তাতে হয় খিদে নষ্ট হলে হয় মাথার কষ্ট, আর মাথায় কষ্ট হলে হয় চোখ অস্পষ্ট। তাই খিদে পেলে সবসময় বলে দিতে হয় স্পষ্ট স্পষ্ট। আপনি হাসলেন না যে? না মানে আমি এত কষ্ট করে কবিতাটা বানালাম, ভালো হয়নি না? এটা কোনো কবিতা হলো? কি সব নষ্ট, কষ্ট, স্পষ্ট, অস্পষ্ট, আমি তো কিছুই বুঝতে পারলাম না। শুনুন, আপনি না ফুড ব্লগিংই করুন, আপনার কবি হতে হবে না। এই না হলে আমার বন্ধু। একদম ঠিক কথা বলেছেন। নিন, আ করুন। আমি আর খাবো না। খাওয়ালে তখন কোনো কথা শুনবো না। গুড গার্ল। আপনি কিন্তু ঠিক বলেছেন, আমি নাকি হব কবি। আপনি কার ছবি দেখছিলেন মোবাইলে হালু মৃদান? তবে কি আসল বন্ধু আছে আপনার জীবনে? আমি আপনার নকল বন্ধু? আপনি কি সেই আসল বন্ধুর জন্যই আমাকে জানতে হবে আমায় আপনার সেই আসল বন্ধু আসলে কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।